হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রোটিনে ভরপুর দুর্দান্ত একটা নিরামিষ দিনের জন্য সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা শুধু নিরামিষ দিন বলে নয়, যে কোনো দিনই আপনারা করতে পারেন। এতটাই টেস্টি হয় বন্ধুরা, যারা সয়াবিন খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে। দুর্দান্ত টেস্টি হয়। তো আজকে আমি সাপোলা সয়াবিন রান্না করব। সাপোলা সয়াবিনটা সত্যি খুব ভালো হয় খেতে, যেমন নরম তেমন টেস্টি হয়। তো 2 কাপ সয়াবিন নেব। আর গ্যাসে আমি জল বসিয়েছিলাম, জলটা একটু ফুটতে শুরু করেছে, তারপর 2 কাপ সয়াবিন দিয়ে দিচ্ছি, সাথে নুনও দিয়ে দিচ্ছি। এবার এই সয়াবিনটাকে 5 মিনিট টাইম দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তাতে সয়াবিনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, অনেকটা ফুলেও যাবে। তো দেখুন সয়াবিন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, ফুটেও গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তারপর ঠান্ডা জলে এই সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে নিগড়ে ফেলে দিয়েছি। এরকমভাবে করলে সয়াবিনের একটা হালটেমি গন্ধ থাকে, সেটা বেরিয়ে যায়। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি টক দই, 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টেস্ট অনুযায়ী নুন। সব কিছুই এবার ভালো করে মেখে নিতে হবে। যদি একটু জল জলে ভাব আপনাদের মনে হয়, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার একটু বেশি দেবেন। আর জল নিগড়ে ফেলে দিলে একটু আঠালো আঠালো ভাব হয়। আর এই মাখাটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব মতন রাখবেন, তাহলে ভাজার সময় আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তেল বেশি একটা টানবে না। তো এবার আমি ভাজার জন্য চলে এলাম প্যানে, আর সাদা তেলে এইগুলো আমি ভেজে নিচ্ছি। তেল বেশি একটা দিনই, অল্প তেলেই ভাজছি। একটু লাল লাল করে এগুলো ভাজবেন, এপিট ওপিট করে। খুব একটা বেশি সময় লাগে না এই সয়াবিনগুলো ভাজতে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর খুব বেশি কড়া করে ভাজারও দরকার নেই। যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে, তারপর তুলে নিলেই হবে। তো আমি এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি, কারণ লো করে রাখলে তেলটা তাড়াতাড়ি টেনে নেয়। আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন। এগুলো দেখুন কালার চলে এসছে সুন্দর একটা। এবার এই সয়াবিনগুলো আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরকমভাবে আপনারা রান্না করবেন বন্ধুরা। একঘেয়েমি সয়াবিন সবসময় ভালো লাগে না, একটু পাল্টে রান্না করলে মুখটাও ভালো লাগে। আর বাচ্চারা যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে, এতটা সুন্দর হয় খেতে। বাকি যে তেল ছিল সেই তেলে আমি বাকি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর আমি এক্সট্রা করে তেল দিইনি, এই তেলেই ভাজা হয়ে যাবে। তো দেখুন এগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো তোলা হয়ে গেছে। এবার মিক্সিং জারে 7 থেকে 8টা কাজু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পোস্তের দানা 1.5 চামচ, আর 1 চামচ চারমগজ। এগুলো আমি শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিলে পোস্তের দানাটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে বাকি পেস্ট করে নেব, তাতে পোস্তটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। তো অল্প করে জল দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে বাটা হয়ে গেল। এরকমভাবে বেটে নিলে আপনাদের কষ্ট করে আর শিলে বাটতে হয় না পোস্ত। এবার মেন রান্নায় চলে এলাম। তো রান্নাটা আমি সাদা তেলেই করব। আর ফোড়নে গোটা মশলা দিলাম, লবঙ্গ, দারচিনি, আর সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এতে কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। তো মশলা থেকে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্যে। আর অল্প করে জল দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায় আর কষাটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করছি না। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, এটা কিন্তু ঝালের জন্য দিইনি।
আমি ঝালের জন্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এতে অল্প করে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা থেকে কিন্তু অল্প তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে আমি মিক্সিং জারে যেটা বেটে নিয়েছিলাম কাজু, চারমগজ, পোস্ত সেটা দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। খুব একটা বেশি টাইম নিয়ে কষানোর কোনো দরকার নেই, অল্প কষলেই ভালো হয়। তো 2 থেকে 3 মিনিট মতন এই মশলাটা কষানোর পর এর থেকে একটা সুন্দর মানে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। পুরো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর এগুলো দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর মিক্সি ধোয়া জলটাও এতে আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে কষলে কষাটা খুব সুন্দর হয়। আর এই জলটা মানে নাড়তে নাড়তে যখন জলটা পুরো শুকিয়ে যাবে দেখুন আমি কিন্তু এই জিনিসটাকে পুরো জিনিসটাকে বেশি একটা সময় ধরে কষবো না, কারণ সয়াবিনটাও এখানে ভাজা আছে। তো এখানে জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে গেছে, ভিতরে যে জলটুকু দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটো আমি ক্যাপসিকামের মতনই কেটে নিয়েছিলাম। টমেটো দিলে খুব সুন্দর হয়, টেস্টি হয় খেতে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। তো 1 কাপ জল দিচ্ছি। 1 কাপ জল দিয়ে আমার মনে হলো যে আরেকটু জল লাগবে, কারণ পরে সয়াবিনটা অনেকটাই জল টেনে নেয়। তো সেই জন্যে আমি পরে আবারও 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 1.5 কাপ জল দিয়ে দিলাম। আপনারা জলটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। যদি বেশি গ্রেভি রাখতে চান একটু বেশি দেবেন। আমি এই রান্নাতে একটু অল্প গ্রেভি রাখবো, যার জন্যে জলটা অল্পই দিয়েছি। আর এবার এতে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর চিনি। নিরামিষ যেহেতু রান্না চিনিটা দিলে ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর চলে এসেছে আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। আমি আর এর থেকে শোকাবো না, কারণ পরে এমনিতেই জলটা টেনে নেবে। এবার লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। আর এই কস্তুরি মেথিটা দেওয়ার পর এত সুন্দর এর ফ্লেভারটা হয় বন্ধুরা, আপনারা বাড়িতে করলেই বুঝতে পারবেন এতটাই সুন্দর হয়। মানে গন্ধে আপনার জন্য অর্ধেক খাওয়া হয়ে যাবে। তো সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি সয়াবিনের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।